গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমি বিকালে স্ন্যাক্সে বানাচ্ছি সুজির চপ। আর সুজির চপ বানানোর জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এইদিকে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। আর আলুগুলো এক সিটি মেরে প্রেসারে নামিয়ে নিলাম, আর এদিকে তেলটাও গরমে দিয়ে দিয়েছি, আর আলুগুলো এই ফাঁকে মেখে নিলাম। আর এদিকে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচিটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এখন ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের গন্ধটা চলে না যায়, ততক্ষণ ভাজবো। আর ভাজতে ভাজতে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধটা চলে যাবে, তখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর গুঁড়ো লঙ্কা দিলাম না, কারণ গুঁড়া লঙ্কা না দিলেও হয়। আমি একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম। আর এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আলুগুলো আমি দিয়ে দেব, আর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। আজকে কয়দিন থেকে ভাবছিলাম যে সুজির চপ বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর এখানে সুজিগুলো যে হালকা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। আর এখন যতক্ষণ না পর্যন্ত একদম টান টান হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর এদিকে দেখছেন নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে গেছে। আর আরও ভালো করে আর 5 মিনিট নেড়ে নেব, কারণ এখনও হয়নি, একদম পাতলা পাতলা রয়েছে। আর দেখছেন এখন ভালো করে টান টান করে নামিয়ে নিলাম। আর এখন গোল গোল করে ভেজে নেব। আর কড়াইতে আগেই রিফাইন তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখন একটা একটা করে ভেজে নেব। আর দেখছেন একটা একটা করে ভেজে নিচ্ছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। আর এটা বেশি নাড়ানো যাবে না, কারণ একদম নরম হয়, ভেঙেও গিয়েছিল আমার প্রথমে একটা, সেজন্য। আর এদিকে আমি কিছু ভাজা হয়ে গেছে আর কিছু ভাজা হচ্ছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর একবার এইভাবে বানিয়ে খাবেন সুজির চপ, দেখবেন ভালো লাগবে। আর এদিকে আমার কাকুকে দিয়ে দিলাম খেতে।